গুড মর্নিং বন্ধুরা, এডুকেশন অনলাইনে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের সঙ্গে রয়েছে আমি প্রণয়। এডুকেশন অনলাইনে প্রতিদিন আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন বিভিন্ন বিষয়ের শিক্ষক শিক্ষিকারা এবং তারা তোমাদের ক্লাস নেন। যেহেতু এখন প্যান্ডেমিক সিচুয়েশন এবং প্রত্যেক ছাত্রছাত্রী বাড়িতে রয়েছে, বাড়িতে থেকেই তোমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে হচ্ছে, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান এখনও পর্যন্ত বন্ধ রয়েছে, পরীক্ষাও হয়নি। আমরা জানি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বছর হয়নি এবং মাধ্যমিকের রেজাল্ট কালকে বেরিয়ে গেছে। প্রায় 100%, প্রায় বলতে কি 100%ই পাস করেছে এবারে। তো অনেক অনেক শুভেচ্ছা তোমাদের জন্য আবারও। এবং আগামীকাল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। উচ্চ মাধ্যমিকের যে সকল পরীক্ষার্থী আছো এবছরে, তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। তোমাদের আগামী দিন আরও ভালো হয়ে উঠুক এবং তোমরা ভবিষ্যতে খুব উন্নতি করো, এটাই আমরা চাই। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষক কুণাল পোদ্দার। স্যারকে স্বাগত জানাই স্টুডিওতে। আমরা ক্লাসে আসবো, তবে ক্লাসে আসার আগে স্যারের কাছ থেকে জেনে নেব। স্যার, গতকাল মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, 100% পাস করেছে। যেহেতু এবছর পরীক্ষা হয়নি, মূল্যায়নটাও একটু অন্যরকমভাবে হয়েছে, ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয়নি, তা সত্ত্বেও 100% পাস এবং আগামীকাল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। কী বলবেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে? ছাত্রছাত্রীরা তোমরা তো সবাই 100%ই পাস করে গেছো। এখন যারা একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে চাও বা যে যেমন বিভাগে পড়াশোনা করতে চাও, তারা তো অলরেডি ডিসাইড করে ফেলেছো যে কে কী নিয়ে বিষয় নিয়ে পড়বে। তো যারা সায়েন্স নিয়ে পড়তে চাও তাদের সম্পর্কে আমি বলতে চাই যে তোমাদের কিন্তু সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলো সবকটাই ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। এবং আজকে যেটা আমি করাবো সেটা হচ্ছে অঙ্ক বিষয়ের একটা অধ্যায়। তো অঙ্ক বিষয় সম্পর্কে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে তোমাদের রেগুলার প্র্যাকটিসের দরকার। না হলে আমরা যে ক্লাস 10-এ যে টাইপের অঙ্ক করে এসেছি বা যে লেভেলের অঙ্ক করে এসেছি, তার থেকে একাদশ বা দ্বাদশ শ্রেণীর যে অঙ্ক, তার লেভেল কিন্তু অনেকটাই হাই। একদমই তাই স্যার, যেটা বললেন, মাধ্যমিকের অঙ্কের থেকে উচ্চ মাধ্যমিকের অঙ্ক কিন্তু আরও বেশি কঠিন। তাই তোমাদের আরও মনোযোগ দিয়ে পড়তে হবে। বাড়িতে কিন্তু সময়টা এই মুহূর্তে কোনোভাবেই তোমরা নষ্ট করো না। যে সময়টা তোমরা বাড়িতে পাচ্ছ সেটাকে অবশ্যই কাজে লাগাও। যারা মাধ্যমিকের যারা উত্তীর্ণ হয়ে গেছো, যারা পাশ করে গেছো, তাদেরকে বলবো, তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা এখন থেকেই কিন্তু 11-এর স্টাডি শুরু করে দাও, 11-এর পড়াশোনা শুরু করে দাও। কারণ মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক একটা অন্য স্তরে তোমরা যাচ্ছ, হায়ার লেভেলে তোমরা যাচ্ছ, হায়ার এডুকেশনে তোমরা যাচ্ছ। তো অবশ্যই তোমাদের পড়াশোনাটা আরও বাড়িয়ে দিতে হবে। এবং বাড়িতে তোমরা এখন ফাঁকা সময়ই পাচ্ছ, অবশ্যই তোমাদের এখন ফাঁকা সময়। আমি একটা কথা বলতে চাই, একদমই সিটিভিএন চ্যানেলকে অনেক ধন্যবাদ এই এডুকেশন অনলাইন প্রোগ্রামটা বিগত 1 বছর ধরে চালিয়ে যাওয়ার জন্য। একদম অনেকের পক্ষে গ্রামাঞ্চলের দিকে অনেকের পক্ষে প্রাইভেট টিউশন নেওয়া সম্ভব হয় না, আর স্কুলও বন্ধ। তো সেই দিক থেকে দেখতে গেলে এই চ্যানেলের এই প্রোগ্রামটা তাদেরকে অনেকটাই সাহায্য করবে। একদমই। এই মুহূর্তে অনলাইন এডুকেশনের গুরুত্ব তোমরা সকলেই জানো আশা করি, কারণ শিক্ষকরাও নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ করা, এবং একমাত্র মাধ্যম হচ্ছে অনলাইন এডুকেশন। ভিডিও কলের মাধ্যমে হোক, ভিডিও কনফারেন্সের মাধ্যমে হোক, স্যাররা ম্যামরা অবশ্যই চেষ্টা করছেন তোমাদের সঙ্গে যোগাযোগ করা, তোমাদের পড়ানোর, তোমাদের বোঝানোর। তোমরাও অবশ্যই স্যারেদের সঙ্গে ম্যামেদের সঙ্গে সহযোগিতা করো, তবেই তোমরা কিন্তু পড়াশোনার মধ্যে থাকতে পারবে। তোমরা অন্যান্য কাজ করো, তার সঙ্গে অবশ্যই পড়াশোনাটা চালিয়ে যাও। এবং অঙ্কের ক্ষেত্রে বিশেষ করে স্যার যেটা বললেন, অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের উপরেই অঙ্ক কিন্তু দাঁড়িয়ে থাকে। যত বেশি তোমরা প্র্যাকটিস করবে অঙ্ক, যত বেশি বেশি করে তোমরা অঙ্ক প্র্যাকটিস করবে, বিভিন্ন ধরনের অঙ্ক প্র্যাকটিস করবে, তত কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। আমরা ক্লাসে আসবো। একাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস 11-এর যে সমস্ত স্টুডেন্টরা আজকের অনুষ্ঠানটা দেখছো বা যারা ক্লাস 10 পাস করে গেছো গতকাল, তারা যেমনটাই আমি বললাম যে উচ্চ মাধ্যমিকের পড়াশোনা তোমরা শুরু করে যাও, তারা অবশ্যই আজকের অনুষ্ঠানটা দেখছো আশা করি। তো তোমরা, স্যার আজকে অঙ্ক বিষয়ে পড়াবেন, বোঝাবেন তোমাদের। তোমরা অবশ্যই খুব মন দিয়ে শোনো, বোঝো, এবং কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা ফোন করতে পারো, স্যারকে সরাসরি প্রশ্ন করতে পারো। কোথাও তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হলে স্যারকে অবশ্যই তোমরা জিজ্ঞেস করতে পারো। এবং টিভির পাশাপাশি তোমরা ফেসবুকেও এই অনুষ্ঠানটা দেখতে পাবে। সিটিভিএনের অফিসিয়াল যে পেজ আছে সেখান থেকে তোমরা অনুষ্ঠানটা পেয়ে যাবে, লাইভ এখন দেখতে পাবে, অথবা পরেও তোমরা এই আজকের এপিসোড পেয়ে যাবে। স্যার, ক্লাসে আসবো। হ্যাঁ, আমি আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে একাদশ শ্রেণীর প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, এই অধ্যায়টা বা গাণিতিক আরোহণ তত্ত্ব। তো এটা শুরু করার আগে আমি একটু ইন্ট্রোডাকশন দিই নি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে ব্যাপারটা কী।
তো এই প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন যেটা, সেটা তোমাদের একটা সেট প্যাটার্ন আছে, সেই প্যাটার্নে একবার জেনে নিলে বা একবার বুঝে নিলে তুমি সব অঙ্ক পরপর পরপর করে ফেলতে পারবে। কিন্তু সেটা করার আগে এর ব্যাকগ্রাউন্ডে একটুখানি আমি বলে দিই যে মানুষ যে সেটা অন্যান্য প্রাণী বা লিভিং বিইং থেকে উন্নত কেন, তো তার মেন কারণ যেটা, সেটা হচ্ছে মানুষের রিজনিং করার ক্ষমতা। এই রিজনিং করার ক্ষমতা দিয়েই মানুষ নিত্য নতুন আবিষ্কার করেছে, বিভিন্ন রকম ডেভেলপমেন্ট করে আজ মানুষ অন্যান্য প্রাণীদের থেকে বা লিভিং বিইংসের থেকে একটা আলাদা জায়গা, আলাদা একটা উন্নততর শ্রেণীতে তারা বসবাস করছে। তো এই যে রিজনিং করার ক্ষমতা, প্রথমে দেখা যাক যে রিজনিংটা তোমাদের ক রকমের হয়। রিজনিংটা মেনলি দু রকমের হয়, একটা হচ্ছে তোমার ইন্ডাকটিভ রিজনিং, একটা হচ্ছে ডিডাকটিভ রিজনিং। আমরা এই যে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন এই যে চ্যাপ্টারটা আমরা করছি, সেখানে আমরা ইন্ডাকটিভ রিজনিং সম্পর্কে আমাদের এখানে ফোকাস থাকবে। তো ডিডাকটিভ রিজনিং যেটা, সেটাও আমাদের সিলেবাসের মধ্যেই আছে, সেটা আইসিএসসি বোর্ড বলো বা সিবিএসসি বোর্ড বলো বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলো, সবার মধ্যেই আছে ডিডাকটিভ রিজনিং। সেটা ম্যাথামেটিক্যাল রিজনিং বলে একটা চ্যাপ্টার আছে, তাতে আমরা ডিডাকটিভ রিজনিং সম্পর্কে পড়ব। সেটা অন্য কোনো ক্লাসে হয়তো আলোচনা করা যাবে, কিন্তু আজকে আমরা বিষয়টা সীমাবদ্ধ রাখবো ইন্ডাকটিভ রিজনিংয়ের মধ্যে। তো ইন্ডাকটিভ রিজনিং যদি আমাকে এক কথায় বলতে হয়, তাহলে বলতে হবে ফ্রম পার্টিকুলার টু জেনারেল। তো এটা একটা এক্সাম্পল দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে এই ব্যাপারটা কি, ফ্রম পার্টিকুলার টু জেনারেল এই জিনিসটা কি। তো এই জিনিসটা হচ্ছে, ধরো বাড়িতে সবাই মা যখন রান্নাঘরে ভাত রান্না করে, তো তখন দেখেছো হয়তো যে ভাতটা মানে চালটা সেদ্ধ হয়েছে নাকি সেটা বোঝার জন্য হাতায় কিছুটা ভাত নিয়ে টিপে দেখেন, একটা দুটো চাল টিপে দেখেন যে সেটা সেদ্ধ হয়েছে কিনা। যদি একটা দুটো ওরকমভাবে দেখার পরেই কিন্তু তারা বুঝে যায় যে পুরো হাঁড়ির ভাতটা সেদ্ধ হয়েছে নাকি। তাহলে এই যে ফ্রম পার্টিকুলার মানে একটা জিনিস নিয়ে সেটাকে বোঝা যে পুরোটা অবস্থা কেমন আছে, এটা একটা ইন্ডাকটিভ রিজনিংয়ের পর্যায়ে পড়ে। আমরা এই প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশানে আমরা এই জিনিসটাই করব। আমাদের একটা ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট দেওয়া থাকবে, যেটা মানে গাণিতিক বিবৃতি দেওয়া থাকবে। এই গাণিতিক বিবৃতিকে আমরা শর্টে প্রপোজিশনস বলি, সেই জন্য আমরা PN দিয়ে ডিনোট করি ওটাকে, P of N দিয়ে। তো এটাকে আমাকে দেখাতে হবে যে এটা সত্যি। তো এটা যে সত্যি দেখাতে হবে, তার জন্য আমরা প্রথমে 1-এর জন্য এটা সত্যি প্রমাণ করব যে n = 1 এর জন্য এটা ট্রু কিনা। তারপরে আমরা ধরে নেব যে n = m এর জন্য এটা সত্যি হচ্ছে। এটা ধরে নিয়ে আমি যদি দেখাতে পারি যে n = m+1 এর জন্য এটা সত্যি হচ্ছে, তাহলে আমি বলে দিতে পারবো যে সকল n এর জন্য, যে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, তাদের জন্য এটা সত্যি। তো আমি আরেকটা এক্সাম্পল দিই এই ইন্ডাকটিভ রিজনিং সম্পর্কে, তাহলে আরও ব্যাপারটা পরিষ্কার হবে। সেটা হচ্ছে, ধরো তোমরা যে স্কুলে যাও, স্কুলে যখন সাইকেল রাখো পরপর, তো সেই সাইকেল স্ট্যান্ডে যে সাইকেল রাখো, এবার আমি যদি বলি যে আমি প্রথম একটা সাইকেলকে আমি ধাক্কা দিলাম, এবার তোমাকে জিজ্ঞেস করলাম যে এই প্রথম সাইকেলটা ধাক্কা দেওয়ার কারণে কি সব সাইকেল পরপর পড়ে যাবে? তো এটার উত্তর যদি বের করতে হয়, তাহলে তোমাকে পরপর তোমার সারিতে যতগুলো সাইকেল আছে, ধরো 50টা, 100টা, 150টা সাইকেল আছে, তার মাঝখান থেকে যে কোনো একটা র্যান্ডাম একটা সাইকেল তুমি ধরে নেবে। যদি তুমি সেটা ধরে নিয়ে দেখো যে সেটা পড়ে গেছে, এবং সেটা পড়ে যাওয়ার জন্য যদি তার ঠিক পরের সাইকেলটাও পড়ে যায়, তাহলে তুমি বলে দিতে পারবে যে ওই সারিতে যতগুলো সাইকেল আছে সবগুলো পড়বে এই প্রথমটা ধাক্কা দেওয়ার জন্য। তো এইটাই হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, একেবারে মেন জিনিস। আমরা অঙ্কে আসবো, একটা দুটো এক্সাম্পল আমরা করব, তাতে তোমরা আরও পরিষ্কার বুঝতে পারবে যে ব্যাপারটা কী। তো চলো অঙ্কে শুরু করা যাক। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বলে রাখি, আমরা ইন্ডাকটিভ রিজনিং সম্পর্কে এখানে বললাম, ডিডাকটিভ রিজনিংটাও একটু বলে দিই, যদিও সেটা পরে কোনো সময় আলোচনা করা যাবে। ডিডাকটিভ রিজনিংয়ে তাহলে পার্থক্যটা বুঝতে পারবে যে ব্যাপারটা কী। ডিডাকটিভ রিজনিংয়ের যদি এক কথায় বলতে হয়, তাহলে আমাকে বলতে হবে ফ্রম জেনারেল টু পার্টিকুলার। জেনারেলাইজেশন থেকে আমাদের পার্টিকুলার জায়গায় আসতে হবে। আমি একটা এক্সাম্পল দিই, ধরো আমি বললাম যে অল ম্যাঙ্গোস আর ফ্রুট, সব আম হচ্ছে ফল। সেকেন্ড আরেকটা স্টেটমেন্ট বললাম যে অল ফ্রুটস হ্যাভ সিডস, যে সব ফলের বীজ থাকে। এই দুটো স্টেটমেন্ট থেকে আমি কনক্লুশন টানতে পারি যে ম্যাঙ্গোস হ্যাভ সিডস, মানে আমের বীজ আছে।
তো এই যে প্রথম যে দুটো স্টেটমেন্ট, সেই দুটো স্টেটমেন্ট কিন্তু একদম জেনারেল স্টেটমেন্ট, যে সবার জন্য প্রযোজ্য। কিন্তু সেই দুটোকে ইউজ করে আমি যে লাস্টের স্টেটমেন্টটা বললাম, থার্ড স্টেটমেন্টটা বা কনক্লুশনটা যেটা টানলাম বলা ভালো, সেটা কিন্তু একটা পার্টিকুলার আমের সম্পর্কে বলছি, যে আমের বীজ আছে। তো এটা হচ্ছে ডিডাকটিভ রিজনিং। এটা ম্যাথমেটিক্যাল রিজনিং চ্যাপ্টারে তোমরা পড়বে, একাদশ শ্রেণীতেই পড়বে। তো সে সম্পর্কে পরে অন্য কোনো ক্লাসে নয় আলোচনা করা যাবে। আমি এখন প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান এই চ্যাপ্টারে যে অঙ্ক আছে সেটা আমি কতগুলো তোমাদের জন্য করছি, তোমরা ভালো করে দেখতে থাকো। অসুবিধা হলে অবশ্যই জানিও। তো শুরু করছি। তো এটা তোমাদের দেখাতে হবে যে এই যে স্টেটমেন্টটা আমি লিখলাম যে এটা সত্যি, এটা ট্রু, সেটা দেখাতে হবে। তো আমি আগেই বলেছি যে গাণিতিক বিবৃতি যেটা, সেটাকে ইংরেজিতে প্রপোজিশনস বলে। সেই জন্য আমরা এটাকে PN দিয়ে ডিনোট করব। এই PN দিয়ে ডিনোট করলাম। এবার আমি যেমন আগে বলেছিলাম যে n = 1 এর জন্য এটাকে আমাকে সত্যি দেখাতে হবে। n = 1 হলে P(1) কত হবে? n = 1 মানে একটা টার্ম। আমি যদি লেফট হ্যান্ড সাইডের দিকে তাকাই, তাহলে একটা টার্ম মানে এখানে 1³ আছে। এখানে n এর জায়গায় 1 বসাবো। ওয়ান কিউব 1, তাহলে এখানে দুটো দাঁড়াচ্ছে 1 = 1, which is true. তাহলে আমি প্রথমে কি দেখালাম? প্রথমে দেখালাম যে P(1)টা সত্যি, P(1) is true. এটা আমার প্রথম কাজ, যে P(1)কে সত্যি দেখানো। নেক্সট আমরা ধরে নেব যে এই যে প্রপোজিশনসটা বা গাণিতিক বিবৃতিটা, সেটা n = m এর জন্য সত্যি বা n = m এর জন্য ট্রু, সেটা দেখে নেব। তো আমি আগে এটা একটু মুছে দিচ্ছি। n = m এর জন্য সত্যি ধরে নিচ্ছি। তাহলে আমি কি লিখতে পারি? P(m). P(m) আমি লিখতে পারি এখানে m³ লিখবো n এর জায়গায়, = m × m+1/2 তার হোল স্কোয়ার। এটা আমি লিখতে পারি। এবার আমাকে দেখাতে হবে যে n = m+1 এর জন্য এটা সত্যি। আমি ধরে নিয়েছি m এর জন্য সত্যি, তাই আমি এটা ইউজ করতে পারবো। এবার আমাকে দেখাতে হবে n = m+1 এর জন্য এটা সত্যি। তাহলে আগে আমি লিখে নিই P(m+1)টা কী হয়। m+1 হচ্ছে m এর ঠিক পরের টার্মটা, মানে m³ তারপরে হচ্ছে m+1 হোল কিউব। এখানেও আমি m-কে রিপ্লেস করে দেবো m+1 দিয়ে। তার মানে আমাকে এটা দেখাতে হবে
m+1 ইন্টু m+2 বাই 2 তার হোল স্কোয়ার। তো তোমরা মনে রাখবে যে আমাকে এই জায়গাটায় আসতে হবে, ঠিক আছে? তো আমরা এখন এটা একটু মুছে দিচ্ছি, তাহলে করতে সুবিধা হবে। তোমরা এই জায়গাটা একটু দেখে রাখো যে আমাকে এই জায়গাটায় আসতে হবে, এইটা ইকুয়ালস টু এটা আমাকে প্রুফ করে দেখাতে হবে এটা সাহায্য নিয়ে। তো পি অফ m+1 যেটা ছিল, আমি এর এলএইচএসটা নিয়ে আমি ব্যাপারটা শুরু করি, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। যেটা আমি প্রুফ করতে চাই তার এলএইচএসটা আমি নিচ্ছি, লেফট হ্যান্ড সাইডটা নিয়েছি। এখান থেকে আমাকে ওই জায়গাটা আনতে হবে। তো দেখো তোমরা এখানে আগেই বুঝতে পেরেছো যে এই যে জায়গাটা, এই জায়গাটা এর ভ্যালুটা আমার অলরেডি আগে জানা ছিল। কি ছিল এটা ছিল তোমার m ইন্টু m+1 বাই 2 তার হোল স্কোয়ার, আর প্লাস তোমার এখানে যেটা আছে সেটা লিখবে m+1 তার হোল কিউব, ঠিক আছে? তো এখানে তোমার এটা হিসাব করলে কি আসবে, m² ইন্টু m+1 হোল স্কোয়ার বাই 4 প্লাস m+1 হোল কিউব। এখান থেকে তুমি কি করতে পারো, এখান থেকে m+1 হোল স্কোয়ারটা কমন নিয়ে নিতে পারো। m+1 হোল স্কোয়ারটা কমন নিলে এখানে m² বাই 4 দাঁড়াবে, প্লাস এখানে m+1 দাঁড়াবে। এটা তুমি এলসিএম করতে পারো বা লসাগু করতে পারো। এই যে জিনিসটা আসলো, এই জিনিসটাকে আমি এইভাবে সাজাতেই পারি। m+1, এই m+2কে আমি লিখব m+1 প্লাস 1 বাই 2 পুরোটার হোল স্কোয়ার। তাহলে দেখো এই যে আমাদের যে মানে যেটা প্রুফের ছিল এই জিনিসটাই চলে এসছে তোমার n-এর জায়গায় m+1 বসালে যেমন দেখতে হয় সেটা চলে এসছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে হেন্স p of m+1 is true. Then by principle of mathematical induction, আমরা কি বলতে পারি যে এই যে বিবৃতিটা, এই পুরো বিবৃতিটা সত্যি, Pn is true for all n belongs to capital N. For all n belongs to capital N মানে ক্যাপিটাল N হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তো এটা তোমরা দেখলে যে কিভাবে আমরা প্রুফটা করলাম। n=1 এর জন্য এটা আমরা প্রুফ করে দেখালাম যে এটা সত্যি। তারপরে n=m এর জন্য আমরা ধরে নিলাম যে এটা সত্যি। এবার নেক্সট আমরা প্রুফ করলাম n=m+1 এর জন্য সত্যি, সেটা আমরা এখানে প্রুফ করে দেখালাম। তো এটাই হচ্ছে তোমার প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের অঙ্ক। এইভাবেই সব অঙ্ক করতে হয়। আমাদের পরবর্তী অঙ্কে আমরা যাব, দেখো তোমাদের তাহলে আরও বুঝতে সুবিধা হবে।
নেক্সট অঙ্ক হচ্ছে এটা প্রুফ করতে হবে যে এটা সত্যি ফর অল এন বিলংস টু ক্যাপিটাল এন, মানে যে কোনো সকল ন্যাচারাল নাম্বারের জন্য এটা সত্যি, এটা তোমাদের প্রুফ করতে হবে। তো এখানেও আমরা সেম প্রসেস ফলো করব। আগে এই যে গাণিতিক বিবৃতিটা বা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট যেটা আছে সেটাকে আমরা আগে পিএন ধরে নেব। এবার ফর এন ইকুয়াস টু ওয়ানের জন্য আমাদের এটা দেখাতে হবে যে এটা সত্যি। তো এন ইকুয়াস টু ওয়ান এই দুদিকেই বসিয়ে দেবো, তাহলে পি অফ ওয়ান যেটা হবে, এখানে ফার্স্ট টার্মটা নেব 1 × 2, আর ওদিকে এনের জায়গায় আমরা 1 বসাবো। এটা 1.2 মানে 1 × 2 এর কথা বলা আছে, 1 পয়েন্ট না। তো এখানে দ্য 2 = 2 হুইচ ইজ ট্রু। তাহলে আমি কী বলতে পারি, হেন্স পি অফ ওয়ান ইজ ট্রু। নেক্সট আমাদের দেখাতে হবে বা আমরা ধরে নেব যে এন ইকুয়াস টু এম এর জন্য এটা সত্যি। এন ইকুয়াস টু এম এর জন্য যদি সত্যি হয় তাহলে আমরা কি লিখতে পারি, পি অফ এম। আমরা এই স্টেটমেন্টটাই লিখব, শুধু এনকে রিপ্লেস করে দেবো এম দিয়ে। এনের জায়গায় আমরা লিখব এম। এটা আমরা ব্যবহারও করব যখন এন ইকুয়াস টু এম প্লাস ওয়ানের জন্য এটাকে সত্যি প্রমাণ করব, তখন আমরা এই জিনিসটাকে কিন্তু ব্যবহার করব। এই জায়গাটার জায়গায় এটার জায়গায় আমরা রিপ্লেস করব, এটা মাথায় রাখবে। আমাকে এম পর্যন্ত লিখে তারপরে এম প্লাস ওয়ান টার্মটা লিখতে হয়। তো এটা আমি মুছে দিচ্ছি। ফর এন ইকুয়াস টু এম প্লাস ওয়ান আমরা স্টেটমেন্টটা কীভাবে লিখতে পারি সেটা আগে দেখে নিই, তারপর আমরা প্রুফে যাব। পি অফ এম প্লাস ওয়ান কত হবে, 1.2, 2.3, 3.4। এখানে এম এর টার্মটা লিখবে এম ইন্টু এম প্লাস ওয়ান, তারপরে এম এর ঠিক পরের টার্মটা হচ্ছে এম প্লাস ওয়ান, সেই জন্য এরপরে এম প্লাস ওয়ান ইন্টু এম প্লাস, এম এর জায়গায় যদি এম প্লাস ওয়ান লিখি তাহলে এটা এম প্লাস টু হয়। এটা আমাকে দেখাতে হবে কি, এইখানে আমরা এনের জায়গায় এম প্লাস ওয়ান বসিয়ে যেটা হয় সেটা আমাদের প্রুফ করতে হবে। এনের জায়গায় এম প্লাস ওয়ান বসালে এটা এম প্লাস ওয়ান প্লাস ওয়ান, এটা এম প্লাস ওয়ান প্লাস টু, এটা আমাদের প্রুফ করে দেখাতে হবে। এই জায়গাটা আমাদের আসতে হবে। তো আমরা সেই জন্য এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা এলএইচএস বলে লিখে নিয়ে আমরা ফার্দার অঙ্কটা শুরু করব। এখানে তোমরা দেখো যে এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা কিন্তু ভ্যালু আমাদের আগের তাই আমরা লিখে রেখেছিলাম।
এই জায়গাটার জায়গায় আমরা এই যে পোর্শনটা, এই পোর্শনের জায়গায় আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ঠিক আছে। এবার এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ এখান থেকে এই m+1 আর m+2 এই দুটো জিনিস কমন যায়। তো আমাদের প্রথম কাজ হবে এটাকে কমন নিয়ে নেওয়া। এটাকে তুমি এলসিএম করো বা লসাগু করো, তাহলে এটা আসবে m+3/3। এটাকে আমরা একটু সাজিয়ে লিখব যাতে এই টার্মটাতে এরকম দেখতে হয়, কারণ আমাকে ওইভাবে সাজিয়ে লিখে দিতে হবে শেষ পর্যন্ত যে জাস্ট এনের জায়গায় m+1 বসালে যেই এক্সপ্রেশনটা আসে সেরকম এক্সপ্রেশন আমাকে কিন্তু শেষ পর্যন্ত এনে দেখাতে হবে। এখানে যদি ছেড়ে দাও তাহলে কিন্তু হবে না। তাহলে এখানে এই যে /3টা আছে এখানে, তো তার জন্য আমি 1/3টা আগে লিখে নিলাম। m+1 তো আছেই। m+2কে আমি একটু এইভাবে লিখতে পারি, তো m+1 +1, 1 + 1 করলে 2 হচ্ছে। তো এই 2টাকে আমরা ভাঙিয়ে লিখলাম 1 + 1 এইভাবে। আর এখানে যে m+3টা ছিল এখানে, এই যে m+3, সেই m+3কে আমরা লিখলাম m+1 + 2। তাহলে এখান থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে এই যে স্টেটমেন্টটা ছিল সেই স্টেটমেন্টটার এনটা ইজিলি রিপ্লেস হয়ে গেছে m+1 দিয়ে। তার মানে এই যে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটা সেটা সত্যি হচ্ছে, ট্রু হচ্ছে m+1 এর জন্য। তো আমরা এখানে লিখতে পারি হেন্স p m+1 ইজ ট্রু। আমি একটু শর্টে লিখছি প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন থেকে PMI লিখছি, প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। হেন্স বাই PMI Pn is true for all n belongs to capital N। তো বুঝতেই পারছো দুটো অঙ্ক তোমাদের করালাম, দুটো অঙ্কর একদম ফিক্সড প্যাটার্নে চলছে। তো এছাড়াও কয়েকটা আর দুটো একটু অন্য টাইপের অঙ্ক আজকে করাবো, তো তোমরা দেখতে থাকো। এটা আমি এখন মুছে দিচ্ছি। নেক্সট যে অঙ্কটা আমরা করাবো সেটা একটু অন্য টাইপের, মানে এখান থেকে জেনারেলি 2 থেকে 3 টাইপের অঙ্ক থাকে। একটা হচ্ছে যেরকম এরকম ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট দেওয়া থাকবে সেটা প্রুফ করতে হবে তোমাকে। আরেকটা থাকে হচ্ছে ডিভিজিবিলিটির অঙ্ক, মানে তোমাকে একটা এক্সপ্রেশন দিয়ে দেবে যে এটা এই পার্টিকুলার এই নাম্বার দিয়ে ডিভাইড করা যাচ্ছে বা দ্যাট ইট ইজ ডিভিজিবল বাই দিস, এটা প্রুফ করতে হয়। তো সেরকম টাইপের অঙ্ক একটা তোমাদের করাই, দেখো। তো তোমাদের এটা প্রুফ করে দেখাতে হবে। তো আমি এখানে আগে এটা PN ধরে নিলাম ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটাকে। এটা আমরা ধরে নিলাম এটা 576 দিয়ে ভাগ করা যায়, ইট ইজ ডিভিজিবল বাই 576। এটাকে আমি ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটাকে ধরলাম। এবার আমাকে প্রথমে দেখাতে হবে এটা 1 এর জন্য সত্যি।
এনের জায়গায় 1 বসিয়ে দেবো। এটা হয়, এটা যদি তোমরা হিসাব করো এটা হবে 5 টু দি পাওয়ার 4, যেটা হয় 576। এবার 576 তো 576 দিয়ে ভাগ যায়, which is divisible by 576। তাহলে কি হয়ে গেল, p of 1 সত্যি হয়ে গেল। এবার নেক্সট সেই একই নিয়ম, আমাকে ধরে নিতে হবে যে n ইকুয়ালস টু m এর জন্য এটা সত্যি। আমি এটা মুছে দিচ্ছি। m এর জন্য যদি সত্যি হয় তাহলে pmটাকে কি লিখতে পারি, nটা রিপ্লেস হয়ে যাবে m দিয়ে। যখন n ইকুয়ালস টু m এর জন্য আমি সত্যি ধরে নিচ্ছি, তার মানে আমি বলে দিচ্ছি যে এই যে এক্সপ্রেশনটা সেটা 576 দিয়ে ভাগ করা যায়। দিস এক্সপ্রেশন ইজ ডিভিজিবল বাই 576। তাহলে আমরা কি লিখতে পারি, এটা আমি লিখতে পারি 576 ইন্টু ল্যামডা। ল্যামডাটা হচ্ছে একটা ইন্টিজার। এটা আমরা ইউজ করব, এখান থেকে 2 টু দি পাওয়ার 2m প্লাস 2 এর যে ভ্যালুটা সেটা আমরা বার করে রাখব। এটা আমরা ইউজ করব যখন m+1 এর জন্য প্রুফ করব, তখন আমরা এটা ইউজ করব। তো এটা তোমরা মাথায় রাখবে যে 2 টু দি পাওয়ার 2m প্লাস 2 এর যে ভ্যালুটা এটা আমরা ইউজ করতে চলেছি নেক্সট ধাপে। আমি একটা মুছে দিই। এবার pm plus 1 5 টু দি পাওয়ার 2 ইন্টু n কে রিপ্লেস হবে m+1 দিয়ে। এটা আমাকে দেখাতে হবে যে 576 দিয়ে ভাগ করা যায় বা ডিভিজিবল বাই 576। স্যার আমাদের সঙ্গে একটা ফোন আছে, কে বলছো, কোথা থেকে বলছো? শুভম সাউ। কে বলছো, কোথা থেকে বলছো, একটু জোরে বলো। আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি, শুভম সাউ। তোমার কথাটা খুব অস্পষ্ট আসছে, একটু স্পষ্ট করে বলো। আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলো। বলছি m স্কয়ার মাইনাস 2 ইন্টু স্কয়ারের অঙ্কটা দেখাতে বলি। ঠিক আছে,
তুমি দেখতে থাকো। ঠিক আছে, তুমি দেখতে থাকো, স্যার বোঝাচ্ছে। আমি নিশ্চয়ই আজকে যদি পসিবল নাও হয় তাহলে আমি অন্য কোনো দিন নিশ্চয়ই তোমাকে এই অঙ্কটা বলে দেবো। নিশ্চয়ই। তো এখানে 5^2m+2, তোমাদের আগেই বলেছিলাম যে এই 5^2m+2 এর ভ্যালুটা আমি আগে থেকে বার করে রেখেছি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বইতে এই যে অঙ্কটা করা আছে একটু যেভাবে করা আছে আমি তার থেকে একটু আলাদা করে করাচ্ছি, আশা করি সহজ লাগবে। তো তোমরা এই জায়গাটা একটুখানি দেখবে। আমি আগে 5^2m+2 এর ভ্যালুটা বের করে রেখেছিলাম। সেটা ছিল তোমার 576 ল্যামডা প্লাস 24m প্লাস 25। 5 স্কোয়ার মানে 25। এখানে আমি ইচ্ছা করেই মাল্টিপ্লিকেশনটা করলাম না, তোমরা একটু পরে সেটা বুঝতে পারবে যে কেন এটা করলাম না। 24 × 25 করলে তোমার আসবে 600। এই দুটো তুমি যদি মাইনাস করো তাহলে আসবে 576। আচ্ছা, এখানটা এম হবে, এটা একটু সরি, এখানটা একটুখানি ভুল হয়ে গেছে, তোমরা একটু কারেকশন করে নাও। এটা m+1 দিয়ে লেখার কথা ছিল, এটা m+1 হবে। এটা 24m - 24 - 25 হবে। ঠিক আছে, (576 m) আর 625 - 49। ঠিক আছে, এবার এখান থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো এই জায়গাটা থেকে যে 576টা কমন যাচ্ছে। এই মাল্টিপ্লিকেশনটা আমি এই জন্য করিনি যাতে এখান থেকে পরিষ্কার বোঝা যায় যে 576 তিনটের থেকেই কমন যাচ্ছে। তো আমরা এখান থেকে 576টা কমন নিয়ে নেব। এখানে থাকবে 25 ল্যামডা প্লাস m প্লাস 1। তো এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এই যে পুরো জিনিসটা সেটা তোমার 576 দিয়ে ভাগ করা যায়। which is divisible by 576। তাহলে আমরা pm+1 এর জন্য এটা সত্যি প্রমাণ করে দেখালাম। তাহলে 1 এর জন্য সত্যি প্রমাণ করে দেখিয়েছি, m এর জন্য ধরে নিয়েছি যে এটা সত্যি, সেখান থেকে তার ঠিক পরের টার্ম m+1 এর জন্য এটা সত্যি প্রমাণ করে দেখালাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এটা সকল n এর জন্য ন্যাচারাল নাম্বার হতে হবে অবশ্যই, তার জন্য এটা সত্যি। তোমাদের যদি এখান থেকে লাইভ যে অনুষ্ঠানটা হচ্ছে সেখান থেকে টুকতে যদি অসুবিধা হয় বা তাড়াতাড়ি যদি টুকতে না পারো, তাহলে এই প্রোগ্রামটা তোমরা পরে ফেসবুক বা ইউটিউবেও পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা পজ করে সেটাকে দেখে করতে পারো বা করে নিতে পারো। একদম। আমরা নেক্সট অঙ্কে যাব। এখানে 2^2n - 1 এটা বলেছে ডিভিজিবল বাই 3 হবে। এটা
খুব ছোট অঙ্ক এবং দেখতে থাকো। তো পি অফ এন আমরা ধরে নেব যে লেট তো ইজ ডিভিজিবল বাই 3। 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1 যদি 3 দিয়ে ডিভিজিবল হয়, এই স্টেটমেন্টটাকে আমরা pn ধরে নিলাম। এবার n ইকুয়ালস টু 1 এর জন্য আমাদের এটা ট্রু দেখাতে হবে। তো ফর n ইকুয়ালস টু 1 আমি কি লিখতে পারি, পি অফ 1 যেটা সেটা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 ইন্টু 1 মাইনাস 1। এটা কত হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 1, 2 স্কোয়ার মানে 4, 4 মাইনাস 1 হচ্ছে 3। তা 3 তো 3 দিয়ে ভাগ করাই যায়, তাহলে হুইচ ইজ ট্রু। which is divisible by 3, hence p of 1 is true. p of 1 true প্রমাণ করে দিলাম। এরপরে আমাদের দেখাতে হবে যে p of m এটা সত্যি আমরা ধরে নেব। তো 2 টু দি পাওয়ার 2m মাইনাস 1 সেটা হচ্ছে ডিভিজিবল বাই 3, এটা আমরা ধরে নিলাম। তার মানে স্যারকে আজকের আলোচনাটা একটু সংক্ষিপ্ত করার জন্য অনুরোধ করব, কারণ আমাদের হাতে সময় খুবই কম। হ্যাঁ ঠিক আছে, নিশ্চয়ই। তো 2 টু দি পাওয়ার 2m মাইনাস 1 এটা আমরা লিখতে পারি 3 ল্যামডা, ঠিক আছে। এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2m এর যে ভ্যালুটা সেটা বার করে রাখবো, 3 ল্যামডা প্লাস 1। এটা আমরা পরবর্তীকালে ইউজ করব, মাথায় রাখবো। এবার পি এম প্লাস 1টা দেখা যাক যে কী হয়। পি এম প্লাস 1 2 টু দি পাওয়ার 2 ইন্টু এম প্লাস 1 মাইনাস 1, তাহলে এটা দাঁড়ায় 2 টু দি পাওয়ার 2m প্লাস 2 মাইনাস 1। এটা 2 টু দি পাওয়ার 2m ইন্টু 2 স্কোয়ার মাইনাস 1 লেখাই যায়। তোমরা সূচকের নিয়ম অনুযায়ী জানো, বেস যদি সেম হয় তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হলে 2 টু দি পাওয়ার 2m প্লাস 2ই আসে। তো এখান থেকে আমরা এই 2 টু দি পাওয়ার 2mকে এই 2 টু দি পাওয়ার 2mকে আমরা রিপ্লেস করে দেবো 3 ল্যামডা প্লাস 1 দিয়ে। এখানে যে 3 ল্যামডা প্লাস 1টা বের করা আছে সেটা দিয়ে, আর 2 স্কোয়ার মানে আমরা 4 লিখলাম। তাহলে এটা গুণ করলে মাল্টিপ্লাই করলে তোমার 12 ল্যামডা প্লাস 4 মাইনাস 1, তাহলে 12 ল্যামডা প্লাস 3। এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো তোমরা যে 3 কমন যায় এখান থেকে, 4 ল্যামডা প্লাস 1। এই পুরো জিনিসটা 3 দিয়ে ডিভাইড যায়। কারণ এটা 4 ল্যামডা প্লাস 1টা যাই থাকুক না কেন তার সাথে 3 ইন্টু আছে, তো এটাকে 3 দিয়ে ভাগ যাবেই। তাহলে হেন্স পি এম প্লাস 1 ইজ ট্রু। এবার n ইকুয়ালস টু 1 এর জন্য ট্রু দেখিয়েছি, m এর জন্য ধরে নিয়েছি, m প্লাস 1 এর জন্য আমি সত্যি প্রমাণ করে দিলাম। তাহলে আমরা বলতেই পারি যে সব n এর জন্য, ন্যাচারাল নাম্বার যে n, সেই n এর জন্য এটা সত্যি। তো এটাই হচ্ছে তোমাদের আজকে এই পর্যন্ত আমি শেখালাম। তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে থাকো, আর নিশ্চয়ই তোমরা এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো করতে পারবে খুব সহজেই। যদি কোনো অসুবিধা হয় নিশ্চয়ই ফোন করবে, তোমাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করো। একদমই তাই স্যার, আজকে যেটা শেখালেন তোমরা আশা করি শিখতে পারলে।
এবং তোমাদের সমস্যাগুলো আশা করি ক্লিয়ার হয়েছে। তবুও কোথাও কোনো সমস্যা থাকলে তোমরা, স্যার যদি পরে আসেন, তোমরা অবশ্যই স্যারকে ফোন করে জিজ্ঞেস করে নিতে পারো প্রবলেমগুলো। অঙ্ক প্রথমেই যেটা বললাম, অঙ্ক একটা প্র্যাকটিস করার সাবজেক্ট। যত বেশি তোমরা প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা অঙ্ক শিখতে পারবে। এবং স্যার ম্যামরা যেভাবে নির্দেশ দিয়েছেন, আবারও বলছি যে মাধ্যমিকের পর তোমরা যারা উচ্চ মাধ্যমিকে এবারে উঠবে, যারা পাশ করে গেছো, 100%ই পাশ করে গেছে মাধ্যমিকে, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু এবার 11-এ উঠবে। তাই পড়াশোনাটা কিন্তু তোমাদের আরও বাড়িয়ে দিতে হবে। যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশান, এখনও পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। শিক্ষা প্রতিষ্ঠান ভবিষ্যতে অবশ্যই খুলবে। এই কঠিন পরিস্থিতি কেটে গেলে, এই ভয়াবহ পরিস্থিতি কেটে গেলে অবশ্যই খুলবে, এবং তখন কিন্তু তোমরা আবার স্কুলের পরিবেশ ফিরে পাবে, আবার তোমরা স্কুলে গিয়ে পড়াশোনা করতে পারবে। কিন্তু যতদিন না পর্যন্ত স্কুল খুলছে ততদিন পর্যন্ত বাড়িতে খুব ভালো করে তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও। এবং অনলাইন এডুকেশনের মাধ্যমে স্যার ম্যামরা যেভাবে তোমাদের পড়ার কথা তোমাদের বলছেন, বা যেভাবে তোমাদের পড়াচ্ছেন, তোমরা সেই স্যারেদের বা ম্যামেদের কথাগুলো শোনো এবং সেরকমভাবেই বাড়িতে পড়াশোনার চেষ্টা করো। স্যার ম্যামরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং তার সঙ্গে দেখতে থাকো সিটিভিএনের এডুকেশন অনলাইন। অবশ্যই প্রতিদিন সকাল 9:40-এ আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন বিভিন্ন শিক্ষকরা। আজকে উপস্থিত ছিলেন আমাদের সঙ্গে বিশিষ্ট শিক্ষক কুণাল পোদ্দার। স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং দর্শকদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হবে পরবর্তী পর্বে। আজকের মতো বিদায় নিতে হবে। নমস্কার।